আসসালামু আলাইকুম। ড্রপবিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির। আজকে আমরা শিখব এফএল স্টুডিওর মাধ্যমে ভোকাল চপ কিভাবে বানানো হয়। খুবই সুন্দর একটা ট্রিক্স অ্যান্ড টিপস। ডিফল্টভাবে একেবারে পানির মতো সহজ একটা বিষয়। আশা করি আপনাদের উপকার হবে। তো স্টেপ সিকোয়েন্সারে চলে আসলাম চ্যানেল র্যাকের থেকে প্লাসের পরে হচ্ছে হারমোর। এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসছে। এটা হচ্ছে ডিফল্টটা। তো আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে এই যে ইমেজ IMO, হ্যাঁ? তো এইখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা ভোকাল স্যাম্পল বেছে নিতে হবে যে কোন স্যাম্পলটা দিয়ে আমরা কাজ করব। তো স্বাভাবিকভাবে ডিফল্টভাবে অনেক ভোকাল দেওয়া আছে এই যে এখানে। La la, oh yeah. Okay, okay. Ooh, 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 shake. Ooh, ooh, আচ্ছা, আমরা এটাই নিয়ে দেখি কেমন হয়। আমি এর আগে কখনো এটা ট্রাই করি নাই। তো ট্রাইও করা হইলো, হ্যাঁ? তো আপনারা যদি জুম করেন তাহলে জাস্ট স্ক্রল বাটনটা এখানে মাউসটা রেখে স্ক্রল বাটনটা আপ ডাউন করলেই জুম ইন জুম আউট হবে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এই টোনটা আমরা রাখি আপাতত। যেহেতু মেন কাজটা হচ্ছে মিউজিক বানানো না, মেন কাজটা হচ্ছে আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড টিপসটা বোঝায় দেওয়া। তো আপনারা আপনাদের পছন্দসই ভোকাল থেকে সাউন্ডটা নিবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে অন করে দিব। এই যে ছোট্ট করে এটাকে অন করে দিব। অন করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এতক্ষণ যেটা হইতেছিল সেটা হচ্ছে একটা সাউন্ডের থেকে আরেকটা সাউন্ডে যখন যাইতেছিল তখন আ আ একটা বাড়ি খাইতো সামান্য। তো এখন যেটা হবে সেটা হচ্ছে স্মুথলি হবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব এফেক্টে। এফেক্টে যাওয়ার পরে তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা রিভার্ব, হ্যাঁ? একটু রিভার্ব ইউজ করতে পারি। এগুলা কিন্তু মূলত আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। আমি করতেছি দেখে আপনিও করবেন বিষয়টা ওইটা না। কিন্তু আপনারা এখান থেকে এগুলা করতে পারেন। তো আমি আপাতত লাক্সার হলটা নিলাম। আর এখান থেকে ডিলে সিলেক্ট করা আছে হচ্ছে পিং পং, এনাফ। আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে পিয়ানো রোলে। তো পিয়ানো রোলে তো এরকম একটা ভোকাল চপ সাউন্ড আমরা পাইছি। তো এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আরেকটা কাজ আপনারা করতে পারেন। সেটা হচ্ছে এটাকে আচ্ছা মিক্সারের ৫ নাম্বারে অ্যাসাইন করলাম এটাকে আমরা। মিক্সারে ৫ নাম্বারে অ্যাসাইন করার পরে চলে আসলাম। আসার পরে আ আচ্ছা ইকিউটা একটু নিলাম। নেওয়ার পর আমরা জাস্ট হাই অ্যান্ড মিডটা একটু কেটে নিব। আচ্ছা এখান থেকে কাটি। স্টেপ 8। এখন যদি আপনারা চান আরেকবার একটু রিভার্ব আপনারা ইউজ করতে পারেন। হুম? তো রিভার্বটা আমরা নিলাম। ডিকেটা আমি 0 করে দিচ্ছি। যা ছিল রিভার্ব কিন্তু আমি ডিফল্ট রেখেছি, হ্যাঁ? আগেরবারও রিভার্ব ছিল আমাদের, যার কারণে আমি রিভার্বের পরিমাণটা একেবারে কমিয়ে নিলাম। আরেকবার একটু ডিলেটা আমি ব্যবহার করতেছি। আ এগুলা হচ্ছে টোটালি আপনাদের টেস্ট, ফ্লেভারের উপরে আপনারা করবেন। আমি ঠিক করতেছি, এইজন্য করতেছি যে এটা আমার ভাল লাগতেছে দেখে যে করতেছি বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে এগুলা করা যাবে, সেগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। এখন হচ্ছে আমরা দেখি একটা মিউজিক ক্রিয়েট করা যায় কিনা। তো প্যাটার্ন 2। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট্ট করে একটা আ মেলোডি আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেই সূত্রে আমি প্যাটার্ন 2 নিয়ে নিলাম। প্যাটার্ন 2 স্টেপ 4। তারপরে এখানেও আমি ছোট্ট করে একটা রিদম ক্রিয়েট করতেছি। গুড। যা হইছে, হইছে। টেম্পো কিন্তু আমাদের ডিফল্টই, হ্যাঁ? এখন প্যাটার্ন 1 টা আমরা আবার নিয়ে নিলাম। কারণ প্যাটার্ন 1 এর মধ্যে ছিল আমাদের আ ভোকাল চপ। এখানে অ্যাসাইন করলাম। তো ছোট্ট করে সিম্পলের উপরে একটা মেলোডি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, এই ছিল ছোট্ট বিষয়, একটা ট্রিক্স, হ্যাঁ? এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। অনেক, 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 অনেক কিছু করতে পারেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে।